গুড মর্নিং। আবার একটা সুন্দর দিন দেখে সুন্দর একটা ব্লগ নিয়ে এসেছি। তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে আশা করি। আমার ড্যাফোডিল সিম্পল লাইফস্টাইলের পরিবারের সকলকে জানাই আমার অনেক আদর, অনেক ভালোবাসা। ঈশ্বর আমাকে আর একটা সুন্দর দিন দিয়েছে তোমাদের সঙ্গে যোগাযোগ করার জন্য। ঈশ্বরকে ধন্যবাদ জানাই। আর আমি সবচেয়ে বড় জিনিস যেটা জানাতে এসেছি, খুব আনন্দের একটা খবর। আমার দিদির নাতনি, মানে আমাদেরও নাতনি, তার আজকে আইবুড়ো ভাত। আজকে মঙ্গলবার 5 ডিসেম্বর, মানে 5 তারিখ ডিসেম্বর মাসের। আজকে আমরা সকালবেলা সব ভাই বোনেরা মিলে, 4 বোনেরা মিলে, আর দু একজনের মেয়েরা যারা পেরেছে এসছে, মেইন আমরা 4 বোন মিলেই এই আইবুড়ো ভাতটা দিচ্ছি। সবাই এক জায়গায় হয়েছি, সেটাই যেভাবে আমি ভিডিওটা করেছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আশা করি তোমাদের ভালো লাগবে, কারণ আইবুড়ো ভাতটা আমাদের দেশে যদিও নেই, কিন্তু এখন অনেকে খুব নতুন করে সুন্দর করে এটা একটা আইবুড়ো ভাত দেওয়ার জন্য আয়োজন করে। তাই আমরাও কেউ এসে পৌঁছলো না, আমি একা এসেই বসে আছি, কারণ আমি জানি 12টায় বারবেলার মধ্যে দিতে হয়, যদিও আমাদের কোনো সেরকম নিয়ম নেই। এখানে দেখো নানান রকম খাওয়ার যেটা সাজিয়ে ওকে দেওয়া হচ্ছে, সেটাকে গুছিয়ে খাওয়ানো সাজানো হয়ে গেছে। আমাদের ব্রাইডও চলে এসছে, আমার নাতনি চলে এসছে। ওকে এখন সাজিয়ে ওকে বসানো হবে, ও বসবে, ও খাওয়া দাওয়া স্টার্ট করবে। আমরা তখন যারা যারা আশীর্বাদ করার, আমি তো এবার করতে পারবো না, কারণ আমার জানো তোমরা আমার অসুখ রয়েছে এখনও, কাল অসুখ। সেই জন্য ওকে যারা যারা আশীর্বাদ করবে তারা মোটামুটি রেডি হয়ে গেছে। এটা হলো মাটন। এখানে আছে বাসন্তী পোলাও, এখানে আছে প্রন, আগেই বলে দিচ্ছি সব। এখানে আছে আলু দিয়ে, ফুলকপি দিয়ে পাতলা মাছের ঝোল। এখানেও তাই। এখানে আছে 5 রকম ভাজা, চাটনি, পায়েসও আছে, কিন্তু কৌটোটা আমি খুলতে পারিনি, তাই জন্য। আশীর্বাদ পরে করবি, আগে আগুন দে। হ্যাঁ, তাপটা দিতে হবে, আশীর্বাদ দিয়ে নিবি, বুড়িয়ে একটু পাশ খাই দিবি, তারপর কল্পনা আসে। চন্দনের টিপটা পরিয়ে দাও। এবার ধান আঙুল দিতে হয়, ঠিক আছে? গণনা করছে এখন। গড ব্লেস। না বাবু, এই বাবা, তোমাদের তো নামটাই বলিনি। আমাদের আদনের নাতনির নাম তিন্নি, আমরা তিন্নি বলে ডাকি। ভালো নাম সৌমি, খুব মানে মিষ্টি মেয়ে, ও সব খুব শান্ত স্বভাবের। ও খাওয়া শুরু করেছে, আমরা সব পাশে বসে আছি। এরপর মানে আশীর্বাদ তো হয়েই গেছে, এরপর যারা মানে আশীর্বাদ দিয়ে করেছে
তারা কি গিফট দিয়েছে সেইগুলো একটুখানি দেখবো, আশা করি তোমাদের সঙ্গেও শেয়ার করব। আর ও আস্তে আস্তে খাক, আমরা চাই ও খাওয়া হয়ে গেলে ওর মা আর বাবা আসবে, একটু পরে আসবে, ওরাও খেতে মানে খাওয়া দাওয়া করবে, কিন্তু ওরা তো মঙ্গলবার আজকে, ওরাও নিরামিষ খাবে। তা সেই জন্য আমি ভাবলাম যে ঠিক আছে এইটুকু একটু ভিডিও করি, তোমাদের সঙ্গে শেয়ার করি। এই যে আমার পিঙ্ক শাড়ি পরা, এ হলো আমার পরের বোনের মেয়ে। ও বাইরে থাকে, কানাডাতে থাকে, ও বিয়ে উপলক্ষে এসেছে, খুব এনজয় করছে। কোনো অনুষ্ঠানে তো অ্যাটেন্ড করতে পারে না, এবার একটুখানি ওর আনন্দ হয়েছে, 2-3টে বিয়ে ওর পড়েছে, তার মধ্যেও অ্যাটেন্ড করে যাবে। আমাদেরও ভালো লাগছে, ওর সঙ্গে দেখা হলো, সব এক জায়গায় হলাম। এই আস্তে আস্তে 2-4জন আসার বাকি আছে, চলে আসবে, তারপরে একসঙ্গে আমরা তখন সবাই খাওয়া দাওয়া করবো। আজকে তো আমারও মঙ্গলবার, সুতরাং ওরা পনিরও করেছে, পনির আলাদা করে যারা নিরামিষ খাবে তাদের জন্য পনির পোলাও এগুলো আছে, খাওয়া দাওয়া হবে। তা যাই, আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগছে। ভালো যদি লেগে থাকে তাহলে নিশ্চয়ই তোমাদের কাছ থেকে একটা লাইক আশাই করতে পারি আমি, ভালোবাসার আবদারে। আর যদি ভালো লাগে, আর একটুখানি ভালো লাগে, তাহলে একটা অন্তত কমেন্ট সুন্দর করে লিখো, তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে জানিও। আর এইভাবেই আমার পাশে থেকো তোমরা পাশে থাকলে আমি এইগুলোর ভিডিও করার উৎসাহ পাই। মাঝে মাঝে যদি শরীরটা খারাপও হয়, তখনও মনে হয় যেন তোমাদের সঙ্গে একটু না দেখা করলে আমার হয় না। এটা দিয়েছে আমার আরেক দিদি দিয়েছে, ও বিয়েতে আসতে পারবে না, বললে আমি দেখা করে যাই। এই শাড়িটা খুব সুন্দর, মানে ক্যামেরাতে অতটা কালার ভালো আসেনি, কিন্তু এত ভালো, টার্কাস ব্লু, খুব সুন্দর কালারটা। আর যাই হোক, আমরা সবাই মিলেই মোটামুটি একসঙ্গে আনন্দ করছি, কথা বলছি, ওরও ভালো লাগছে, ও খুব মজা করছে, কেউ কেউ ভিডিও করছে, কেউ কেউ ফোনে কথা বলছে, যে যার মতো চলছে। আমি আমার মতো ভিডিও করে যাচ্ছি। এই আমার বোনের মেয়ে আর ও আমার নাতনি, ওরা পিসি আর ভাইজির সম্পর্ক আর কি। সেই ওর থেকে ও পাশে দাঁড়িয়ে ছবি তুলছে ওর সঙ্গে। এইটা হলো আরেকটা শাড়ি দেওয়া, এটা আমরা দিয়েছি, বোনেরা দিয়েছি, খুব সুন্দর, এটা ঢাকাই মসলিন, খুব সুন্দর শাড়িটা, খুলে দেখলে বেশি আর ওকে মানাবেও খুব ভালো, বেশ লম্বা আছে তো, গায়ের রঙটাও খুব সুন্দর। এই দিদি আছে, দিদিও একটা শাড়ি ওকে গিফট করলো, এই শাড়িটাও খুব সুন্দর। কেউ আছে, ওকে হয়তো কেউ আশীর্বাদ, মানে আমার দিদি মেয়ে বললো একটা টোকেন ক্যাশ একটা আজকের দিনে আশীর্বাদ করার জন্য ও একটা দিল, দিদি হয় না, ওই জন্য দিদি না তো সরি পিসি হয়, আমি মুখ থেকে দিদিই বেরিয়ে যায়। যাই হোক, তোমরা তো সঙ্গে আছো, দেখছো, মোটামুটি ঠিকই সব সুন্দরভাবে হলো। এবার সব হয়ে যাওয়ার পর ওরা যখন কেউ বেশিরভাগ লোক চলে গেল, এবার আমরা বসে বসে গল্প করছি একসঙ্গে সবাই মিলে, যে যেরকম মানে যার যার মনের কথা, গল্প, আড্ডা যেটা হয় আর কি এক জায়গায়। আর ও খুব হাসছে, কিছু একটা বলেছে আমার মেজদি আর কি, এই জন্য আমার বোনের মেয়ে খুব হেসে যাচ্ছে, ওই কাপড় চোপড় দেখাচ্ছে সব নানান রকমভাবে, এই কী পরবে, বিয়েতে কী পরবে, সামনেই তো বিয়ে, 15 তারিখে বিয়ে, 15 ডিসেম্বরে, সেই জন্য সবাই মিলে এক জায়গায় আলোচনা করছি। এইটুকুই আমার রইল ভিডিওটা, তোমরা সবাই ভালো থেকো, আজকের মতো টাটা।